হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ নাইত হাসান অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো শেরপুরের রাজবাড়ি। তো গাইস, আমরা এখন ভিতরে চলে এসেছি এগ্রিকালচারের, মূলত রাজবাড়িটা গাইস বর্তমানে এগ্রিকালচারের ভিতরে আছে শেরপুরের। তো গাইস, তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ রাজাদের বাড়িগুলোর ভিতরে এটা একটা বাড়ি। তো এই বাড়ির নকশাটা মূলত করা হয়েছে খুব সুন্দরভাবে এবং কারুকাজগুলো দেখলে খুবই ভালো লাগে। তোমরা যদি দেখো, এখানে দরজা এবং জানালার কারুকাজগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে, যা দেখতে খুবই ভালো লাগছিল এবং আমি তোমাদেরকেও তা দেখাচ্ছি। মূলত আগে থেকেই শেরপুর ছিল জমিদারদের দখলে, আর তাদের ঐতিহ্য স্থাপনা এখনো রয়ে গিয়েছে এই শেরপুরের কিছু কিছু অংশে। তারই একটি উদাহরণ হলো শেরপুরের এগ্রিকালচারের রাজবাড়ি। তো এর সামনেই রয়েছে একটা পুকুর, তো আরেকটা পুকুর আছে সেটা কিনা ভিতরে। তো গ্যাস, এটা হচ্ছে একটা সোলার সিস্টেম। বর্তমানে এইখানে এগ্রিকালচারে যারা পড়ালেখা করে তাদের জন্য এটা ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে একটা ছাত্রাবাস, যদি তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা ছাত্রাবাস, আর এখানে লেখা ছিল, আমি তাই তোমাদের বলছি। তো ওই দিকে রয়েছে মেনলি আসল জমিদার বাড়িটা, তো আমি এখন তোমাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছি। আর চারপাশে ছিল ঝোপঝাড়ে ভরা। আর তোমরা যদি গাছ এই দিকে দেখো তাহলে দেখবে যে চারপাশেই শুধু ঝোপঝাড় আর ঝোপঝাড় এবং খুবই বড় বড় ঝোপ গাছগুলো। তো আমি তোমাদেরকে এখন এই জমিদার বাড়িটার কাছে নিয়ে এসেছি, আর তোমরা দেখছো এখানে লেখা আছে বিষধর ওর সাপ, তাই এখানে প্রবেশ নিষেধ। তাই আমরা ওইখানে যাব না, কারণ যদি কোনো ক্ষতি হয় তা থেকে আগে থেকে সাবধানে থাকা খুবই ভালো। আর এইটা হচ্ছে গ্যাস মূলত জমিদারদের দরজা, মানে ভিতরে প্রবেশ করার দরজা রাজবাড়ির ভিতরে। গ্যাস, তো আগে থেকে এই জমিদারদের বাড়িগুলো খুবই নকশাভাবে এবং খুব সুন্দর সূক্ষ্ম কাজে এগুলোর নকশা করা হয়েছে। যদি আমি তোমাদেরকে দেখাই, এই দরজার নকশাগুলো, তারপর সিঁড়ির নকশাগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে। তো এইখানে জানালাটাও খুবই সুন্দর করে করা হয়েছে, প্রত্যেকটা দেওয়ালের শুধু নকশারই কারুকাজ। তো গ্যাস, তো আমরা এখন এটার আরেকটি সাইডে চলে এসেছি। তো ওই দিকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, তাহলে চলো। গ্যাস, এটা হচ্ছে আগের রাজাদের টয়লেট। তো তার সাথে ছিল গ্যাস বড় বড় ড্রেন, আর ড্রেনগুলো মনে হয় আগে থেকেই তৈরি করা হয়েছে, যা খুবই বড় ছিল। তো গ্যাস, এইদিকে আপনাদের একটা জিনিস দেখে, সিংহের মুখোশটা খুবই সুন্দরভাবে ট্যালেন্টভাবে তৈরি করা হয়েছে। আর দরজাটা মনে হয় বর্তমানে লোহা দিয়ে বন্ধ করা হয়েছে। আর গ্যাস, এটা হচ্ছে মেইনলি পুকুর ঘাটটা, এটাই হচ্ছে আসল পুকুর রাজবাড়ি, রাজাদের পুকুর ঘাট। এরকম নকশা করে ঘাটটা তৈরি করা হয়েছে সুন্দরভাবে। মনে হয় এইখানে রাজারা গোসল করতো এবং তাদের ব্যবহার্য পোশাক এইখানে মনে হয় ধুতে করতো। তো ঘাটযুক্ত এই পুকুরটি খুবই সুন্দর ছিল এবং খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছিল সেই সময়ে। তো আজকের ভিডিওটি গেছে এই পর্যন্ত। অন্যদের মনে দেখা হবে। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।